ই-রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যানবাহন চালকদের একাধিক সচেতনতা বার্তা। মালদার গাজল ব্লক ই-রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বেলা 12টা নাগাদ ব্লক সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়ক এলাকায় সচেতনতা বার্তা কর্মসূচি গ্রহণ করা হয়। ই-রিকশা ও টোটো যানবাহন চালকেরা সেখানে অংশ নেন। উপস্থিত ছিলেন গাজল আইএনটিটিইউসি গাজল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এদিন একাধিক সচেতনতা বার্তা দেওয়া হয়, যেমন রাস্তার উপর প্যাসেঞ্জার উঠাবেন না, রাস্তার উপর প্যাসেঞ্জার নামাবেন না, নির্দিষ্ট জায়গায় গিয়ে প্যাসেঞ্জার তুলবেন এবং প্যাসেঞ্জার নামাবেন এবং প্রশাসনিক নিয়ম মেনে চালানোর নির্দেশ দেন। প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিলে আমরা কোনো দায়বদ্ধতার মধ্যে থাকবো না, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা হবে, এরকম একাধিক বার্তা দেওয়া হয় যাতে দুর্ঘটনার হাত থেকে সকলে রেহাই পায়। এই নিয়ে যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন। আমরা গাজল রিক্সা শ্রমিক আজকে যে ব্লক গেটে যে আমাদের নটগ্রাম জামতলা কর্কট লাইনে যে রিক্সাগুলো থাকে, সেই রিক্সা নিয়ে আমাদের কাছে বেশিরভাগই প্রশাসনের তরফ থেকে একটা অভিযোগ হয় যে তারা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে তারা প্যাসেঞ্জার তুলে এবং প্যাসেঞ্জার করে, এতে রাস্তাতে জাম হয়ে যাচ্ছে এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তাই আমাদের গাজল রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি থেকে শুরু করে এখানে যারা বডি মেম্বার আছে সবাই আমরা এই ব্লক গেটের সামনে এসে ই রিক্সা ভাই যারা আছে তাদেরকে আমরা বললাম যে আপনারা রাস্তা থেকে সাইডে ছেড়ে আপনারা চেন করুন, ইউনিয়ন করুন, প্যাসেঞ্জার তুলুন। যদি আপনারা সেই কথা না শুনেন তাহলে পরবর্তীকালে যদি প্রশাসন তার ব্যবস্থা নেয় তাহলে আমরা কিন্তু কোনোরকম তাদেরকে সহযোগিতা করবো না। ইউনিয়নের তরফ থেকে বারবার আমরা নির্দেশ করছি যে প্রত্যেকটা গাড়ির যেন আমাদের ইউনিয়নের নাম্বার থাকে এবং সাইডে যেন বেড়া, আমাদের রড দিয়ে যেন বেড়া দেওয়া থাকে। এবং অনেক টোটোওয়ালাকে আমরা এই রিক্সাকে দেখছি তারা কিন্তু এই নিয়ম শৃঙ্খলা মানছে না। আমরা কিন্তু এরপর বাধ্য হয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তখন কিন্তু তারা যেন আমাদেরকে কোনো কিছু না বলে। আমরা এই জন্যে প্রায় দিনই আমাদের যারা রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটিতে আছে তারা কিন্তু প্রায় উদ্যোগ নিয়ে প্রায় দিনই এসে এই জায়গাটাকে মেটানোর চেষ্টা করে। আমরা আগামী দিনে এই জায়গায় কোনো যেন সমস্যা সৃষ্টি না হয় এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে কোনো কথা শুনতে না হয়, এই জন্যই আজকে আমরা এখানে এসেছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে ব্লক গেটের সামনে দিকে, মসজিদের সামনে। আপনার নাম? আমার নাম হচ্ছে সভাপতি অরবিন্দ ঘোষ, গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, গাজল মালদা। আমার সঙ্গে গাজল রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আছে, আমাদের যারা এখানে আছে সবাই এখানে আমরা উপস্থিত আছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।